নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে বেশ গঙ্গার জীবিত মাছ, দেখুন চিংড়ি মাছ নড়া দেখেছেন? এই দেখেন চিংড়ি মাছগুলো নড়ছিল বেশ। তারপর ভালো করে কেটে নিলাম। বেশ কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নেব। এদিকে আলু আর পটলটাকেও ভালো করে এক সাইজের মতো কেটে নেব। দেখুন এইরকম করে বেশ একই সাইজে একই রকম করে কেটে নিয়েছি। এদিকে আলু আর পটল চিংড়ি মাছ বেশ একদম রেডি হয়ে গেছে। এদিকে লবণ হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তেলে বেশ কড়া করে একটু ভেজে নেব। দেখুন এইরকম করে, এবং সর্ষের তেল দিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু চিংড়ি মাছের খুব সুন্দর লাগে। যে কোনো মাছের সর্ষের তেলে এই স্বাদটাই একটু দুর্দান্ত হয়। লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখবেন কত সুন্দর কালার এসেছে। এবার তুলে রেখে দেবো। তারপর বেশ ওইভাবে পটলটাকেও ভেজে নেব। বেশ হালকা ফ্লেমে লাল লাল করে ভেজে নেব পটলটাকে কিছুক্ষণ, এই 4-5 মিনিট লাগবে। এদিকে একটা মশলা করে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, অল্প রসুন আর জিরে, এবার টমেটো। বেশ মশলাটা হয়ে গেছে। এদিকে দেখুন পটলটাও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ খেতে সকলের প্রিয় কম বেশি। পটলটাও ভাজা হয়ে গেছে এবং চিংড়ি মাছ যেভাবেই রান্না করা যায় তার টেস্টটাও কিন্তু খুব সুন্দর। এদিকে এবার একটা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে কষে দেবো। দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই ওই মশলাটা দিয়ে দেবো। দেখুন মশলাটা দিয়ে আবার 4-5 মিনিট কষে নেব। এইভাবে চিংড়ি মাছ করলে দারুণ লাগে। আর চিংড়ি মাছ যেভাবে রান্না করুন তার টেস্টটা কিন্তু খুব দুর্দান্ত হয়। অল্প তেল দেওয়ার পর এবার মশলাটা কষে নিলাম। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষে নেওয়ার পর সব ভাজা চিংড়ি মাছ পটল আলুটা দিয়ে আবার 4-5 মিনিট বেশ হালকা ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। নামার আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই চিংড়ি মাছের মালাইকারিটা ভাত, রুটি, লুচি কিংবা ফ্রায়েড রাইস যা দিয়ে খাবেন দারুণ লাগে। চিংড়ি মাছ তো সকলের প্রিয়, আমাদের বাড়িতেও চিংড়ি মাছটা খুব ফেভারিট। বাচ্চাদেরও খুব সুন্দর লাগে। নামার আগে একটু দুধ দেন, দিয়ে সার্ভ করুন। দারুণ, দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, একটা ক্রিমি ভাব কালার, দারুণ লাগছে। মাঝে মধ্যে এরকম করবেন, দেখবেন দারুণ সুন্দর খেতে, টেস্টি, এবং পরিবেশন করুন, সকলকে খাওয়ান। ধন্যবাদ।